মাঝে মাঝে মনে হয় একটা দেশ হিসেবে, জাতি হিসেবে আমরা কোন দিকে যাচ্ছি। আমার পরিবারের, আমার নিজের সন্তানের খাওয়া পড়া, এতে আমি বেশি আনন্দ পাই, নাকি আপনাকে গলা টিপে ধরে, আপনার টুটি টিপে ধরে আপনি আরো বেশি কষ্টে আছেন সেটা জানতে পেরে আমি বেশি আনন্দ পাই? আমার সন্দেহ জাগে কারণ দেশের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ, সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভা নির্বাচনে জিতে কিছুদিন আগে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন। তারপর দলের রাজ্য শাখার সম্মেলনে উত্তরপ্রদেশের সরকারের সাফল্য বলতে কি বর্ণনা করলেন যোগী আদিত্যনাথ? অযোধ্যার রাম মন্দির নির্মাণ শুরু হওয়ার পর কাশী, মথুরা, বৃন্দাবন, বিন্ধ্যবাসিনী ধাম এবং নৈমিষারণ্য ধাম, এই সমস্ত জায়গাগুলো নাকি জেগে উঠছে। জেগে ওঠার প্রমাণ কি? বহু শত বছরের প্রাচীন মধ্যযুগের বিভিন্ন ধর্মস্থান, স্থাপত্য, তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে, আদালতে মামলা হচ্ছে এবং তা নিয়ে সাম্প্রদায়িক বিভাজন ক্রমশ বাড়ছে। যোগী আদিত্যনাথ কি বললেন এই প্রথম ঈদের আগে শুক্রবার রাস্তায় নামাজ পড়া হয়নি। এটা হচ্ছে সরকারের সাফল্যের একটা হতিয়ান। একই সঙ্গে কি হনুমান জয়ন্তী এবং রামনবমী শান্তিপূর্ণভাবে পালিত হতে পেরেছে। গর্বের সঙ্গে তিনি বলেছেন তার সমর্থকদের, দেখেছেন আমরা কিরকমভাবে অবাঞ্ছিত আওয়াজ বন্ধ করে দিয়েছি। অবাঞ্ছিত আওয়াজ মানে হচ্ছে মসজিদের আজান। উত্তরপ্রদেশের দেওবন্দে জামায়াতে উলেমায়ে হিন্দ, সারা দেশের ভারতীয় ধর্মনিরপেক্ষ মুসলিম সংগঠন বলে যেটা পরিচিত, তাদের ছিল সম্মেলন। তাদের সম্মেলন থেকে কি বলা হলো মুসলমানরা বলছেন যে আমরা এদেশের নাগরিক, দেশ বিভাজনের সময় আমাদের পূর্বপুরুষদের সুযোগ ছিল পাকিস্তানে চলে যাওয়ার, তারা যাননি, তারা ভারতে থেকেছিলেন। তাদের উত্তরসূরি আমরা স্বেচ্ছায় এদেশে আছি। আমাদের খাওয়া দাওয়া, আমাদের চেহারা, আমাদের পোশাক আশাক যদি কারো পছন্দ না হয় সে পাকিস্তানে চলে যাক। হিন্দুত্ববাদীদের মুখে এ কথাটা আমরা এতদিন শুনতাম, এদেশে পোষাচ্ছে না, পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও, বাঙালিদের ক্ষেত্রে বলা হতো। তারই পাল্টা একেবারে মুদ্রার অন্য পিঠে যে কণ্ঠস্বরটা হওয়া উচিত সেটা আমরা শুনলাম এই জামায়াতে উলেমায়ে হিন্দের থেকে। তারা বলছেন যে আমাদের পছন্দ না হলে তোমরা পাকিস্তানে চলে যাও। কেরলের একজন অগ্রগণ্য বিশপ, একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন সম্প্রতি যে ভারতের যেটা ফান্ডামেন্টাল ক্যারেক্টার, মৌলিক চরিত্র, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটাই দেশের সামনে সব থেকে বড় বিপদ। কত বড় বিপদ? তিনি বলছেন যে কোভিড মহামারীর সময় যেরকম জাত ধর্ম সমস্ত কিছু ভুলে মনুষ্য জাতিকে রক্ষার জন্য নেমেছিল, ঠিক তেমনি সমস্ত ভারতীয়র উচিত ওই ভারতীয়ত্ব, ভারতীয় চরিত্র, সহনশীলতা, উদারতা, সেগুলো রক্ষা করার জন্য, পরমত সহিষ্ণুতা, সেটা রক্ষা করার জন্য নামা দরকার। ক্রমশই যে দেশের নানা প্রান্তে বিভাজনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, বিভাজনের পক্ষে প্রধানত শাসক দলের পক্ষ থেকে জোরালো আওয়াজ উঠছে, তার নিট ফলটা কি হচ্ছে? যোগী আদিত্যনাথ রাস্তায় নামাজ পড়া বন্ধ করাকেই তার সরকারের সাফল্য বলে দাবি করছেন। তিনি এটা উল্লেখ করছেন না যে জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা অনুসারে বাল্যবিবাহে, শিশুর পুষ্টির নিরিখে, মায়েদের স্বাস্থ্যের নিরিখে, জন্মহারের নিরিখে উত্তরপ্রদেশ দেশের অন্যতম পিছিয়ে থাকা একটা রাজ্য। কেরালা, যে রাজ্য শিক্ষায় আমাদের দেশের মধ্যে সব থেকে এগিয়ে থাকা রাজ্য এবং যে রাজ্য থেকে এখনো পর্যন্ত বিজেপির একটিও এমএলএ বা এমপি নেই, সেই রাজ্যের সঙ্গে উত্তরপ্রদেশের যদি তুলনা করি তাহলে আমরা বুঝতে পারি যে শিক্ষা বা শিক্ষার অভাব সমাজে কি ভাবনা সৃষ্টি করতে পারে। আমাদের নিজেদের কি ক্ষতি হচ্ছে? এক তো ধর্মের ভিত্তিতে এভাবে মানুষকে বিভাজন করা ঠিক নয়, সেটা নৈতিকতার প্রশ্ন। কিন্তু ধরা যাক
তর্কের খাতিরে ধরা যাক আপনি বললেন যে না, এটা করলে খারাপ কি আছে। হ্যাঁ, খারাপ আছে। সেই খারাপটার দিকেও দিক নির্দেশ করছেন অনেকেই। অতি সম্প্রতি অর্থনীতিবিদ কৌশিক বসু করেছেন। কৌশিক বসু কে? ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন 2009 থেকে 12 সাল পর্যন্ত। তারপরে 12 থেকে 16 সাল পর্যন্ত 4 বছর বিশ্ব ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিলেন, প্রধান অর্থনীতিবিদ ছিলেন। এই বাঙালি কৃতি সন্তান একজন। কৌশিক বসু বলছেন যে এই যে বিভাজনের রাজনীতি, এই ভারতীয় সমাজে এই যে বিভাজন এবং মেরুকরণ চলছে, তার ফলে কিন্তু আমাদের উন্নয়ন, আমাদের বিকাশ, ইকোনমিক ডেভেলপমেন্ট, তার যে ফান্ডামেন্টালস, তার যে ভিত্তি, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু জিডিপি দিয়ে, শুধু ব্যবসা বাণিজ্য কত টাকার হলো, দেশে কত টাকা সম্পদ উৎপন্ন হলো, তাই দিয়ে অর্থনৈতিক উন্নয়নকে মাপা যায় না। বিশ্বাস, ট্রাস্ট, একটা সমাজের মধ্যে কতখানি ট্রাস্ট আছে, বিশ্বাস আছে পরস্পরের প্রতি নাগরিকদের, সেটা একটা বড় জিনিস। সেটার নিরিখে ভারত ক্রমশ পিছিয়ে পড়ছে। আমাদের দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার প্রায় 8% কাছাকাছি। বহু বছরের মধ্যে এত উঁচু জায়গায় এটা পৌঁছয়নি। 7.8% সর্বশেষ মাপে। তরুণ প্রজন্মের মধ্যে বেকারির হার 24%, যা সারা পৃথিবীর মধ্যে বড় ইকোনমিগুলির মধ্যে সব থেকে বেশি। এইসব সমস্যার দিকে না তাকিয়ে আমাদের ছেলে মেয়েদের কাজ নেই, আমাদের তরুণ প্রজন্ম শিক্ষা পাচ্ছে না, আমাদের মায়েদের, নতুন মায়েদের স্বাস্থ্যের ব্যবস্থা নেই, এইসব দিকে না তাকিয়ে আমরা 100 বছরের প্রাচীন ধর্মস্থানের চরিত্রই যখন বেশি ভাবনা চিন্তা করি, তখন বোঝা যায় যে আমরা একটা অন্ধকূপের দিকে পা বাড়িয়ে চলেছি। এর থেকে সমূহ নিস্তারের রাস্তা কি আছে আমাদের জানা নেই। কিন্তু ফোর্থ পিলার উইথ দ্য পিপলে আমরা আমাদের কর্তব্য মনে করি এটা, যে আপনাদের আরো একবার স্মরণ করিয়ে দেওয়া যে আমরা কিন্তু এই গহ্বরের দিকে এগিয়ে চলেছি। যদি না আমরা নিজেদের সমাজের মধ্যে এই বিভাজন, এই মেরুকরণ, এই অবিশ্বাস বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু একদিন আমার, আপনার, সবার সন্তানরা কম খাবে, খারাপ থাকবে। সুতরাং আজকে এই নিম্নগমন, এই নিচের দিকে যাত্রা, এই গহ্বরের দিকে যাত্রা, এই অন্ধকারের দিকে যাত্রা বন্ধ করা আমাদেরই দায়িত্ব, আমাদেরই সে কাজটা করতে হবে।